ঘরে ৫ জন মানুষের জন্য ১০ টুকরা মাংস আর ১০ টুকরা আলু রান্নার চ্যালেঞ্জ নিয়েছি আজকে। সবাই বলেছে আমি নাকি দিতে পারবো না। আজকে আমি দেখিয়ে দেব যে ১০ টুকরা আলু আর ১০ টুকরা মাংস দিয়ে কিভাবে ৫ জন মানুষের পাতে দেওয়া যায়। আমার হাজবেন্ড অলরেডি নিয়ে এসেছে আর এখন আমি রান্না করে দেখিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম একটু তেল, তারপর গোটা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো কিছুক্ষণ লাড়াচাড়ার পর আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর হলুদ, মরিচ, লবণ, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিব মাংসগুলো। এই যে এখানে ১০ টুকরা মাংসই আছে, এগুলো দিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ড আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, আজকে আমি সেটা পূরণ করেই ছাড়বো। আর দিয়ে দিলাম এখন গরম মশলাগুলো দিয়ে তারপর আলু দিয়ে দিলাম। আগে কখনো আমি ১০ টুকরা মাংস রান্না করিনি, এই প্রথম আমি ১০ টুকরা মাংস রান্না করছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই পদ্ধতিটা অনেক ভালো, যেহেতু দ্রব্যমূল্যের দাম এখন অনেক বেশি। বছরে অন্তত ২-৪ বার হলো মাংস কিনে খাওয়া যাবে। লাস্টে এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, বাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমরা ৫ জন মানুষ সুন্দর মতো খেতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি।